আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো এখানে দেখতে পাইতেছেন আমি হচ্ছে স্পঞ্জ নিলাম, একটা মাম পানির বোতল নিলাম ছোট, এই যে হচ্ছে ফিল্টারের কিছু সরঞ্জাম নিলাম। এই যে দেখতে পাচ্ছেন বোতলের নিচের দিকে আমি হচ্ছে ছিদ্র করে নিয়েছি। এটা কারণ কি? কারণ হচ্ছে আমি অ্যাকোরিয়ামের একটা ফিল্টার বানাবো, ঠিক আছে, হোম পেইন্ট। সো এখানে হচ্ছে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে বোতলের নিচে দিয়ে হচ্ছে ভালো করে ছিদ্র করে নিয়েছি যাতে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে পানিটা যাইতে পারে। আর হচ্ছে এই যে স্পঞ্জ, এটা হচ্ছে কিন্তু নর্মাল ফোম না, ঠিক আছে। আপনি যারা মনে করতেছেন নর্মাল ফোম, ওইটা না, এটা হচ্ছে অ্যাকোরিয়ামের হচ্ছে স্পঞ্জ, ঠিক আছে, যেটা পানিটাকে ক্লিয়ার করার জন্য। তো এটা হচ্ছে আমি বড় একটা কিনছিলাম, সো ফিক্স করে নিতেছি, ঠিক আছে। সো এখানে দেখতে পাইতেছেন হচ্ছে আমি সুন্দরভাবে হচ্ছে মাপ দিয়ে নিতেছি, কারণ হচ্ছে পানিটা যখন যাবে যাতে ফোম দিয়ে মোটামুটি পানিটা ক্লিয়ার হয়। তারপর হচ্ছে উপরে পাটে হচ্ছে আমি মেডিসিনটা দিব। ওই যে প্লেটে দেখতে পাইতেছেন মেডিসিনগুলো, এগুলো হচ্ছে আমি ডারাজের থেকে কিনছিলাম, ঠিক আছে। আমার মোট প্রায় 1200 টাকার মতো গেছে ওই শুধু মেডিসিনটাই, ঠিক আছে। সো আপনারা যদি চান তাহলে হচ্ছে ডারাজ থেকে কিনতে পারেন। আর যদি কেউ কাটাবানার কাছাকাছি থাকে বা ঢাকায় থাকেন তাহলে ওইখান থেকে কিনে আনতে পারেন। সব কিছুই আপনারা ওইখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাইতেছেন আমি হচ্ছে ফোনটা সুন্দরভাবে কেটে নিছি, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি বোতলের ভিতরে ঢুকাবো যাতে ভালো মতো সুন্দরভাবে সেট হয়। স্পঞ্জগুলো কিন্তু সুন্দরভাবে ঢুকাইতে হবে, কারণ হচ্ছে ভালোভাবে যদি স্পঞ্জটা সেট না হয় তাহলে হচ্ছে তারা এই যে পানিটা ভালোভাবে ফ্রেশ হয়ে বের হবে না। কারণ হচ্ছে যত স্পঞ্জটা যতই ভালো, যত সুন্দরভাবে ভালোভাবে, কারণ হিবিজিবি করে ঢুকানো যাবে না, তাহলে হচ্ছে পানিটা উপরের দিকে আসতে টাইম নেবে এবং যে উপরে যে মোটরটা লাগাবেন ওটা হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো একটু রিল্যাক্সলি, একটু ধৈর্য ধরে হচ্ছে সুন্দরভাবে তৈরি করতে হবে। এখানে দেখতে পাইতেছেন আমি একটা একটা করে ভিতরে দিয়ে তারপরে ওইটা হচ্ছে সুন্দরভাবে করতেছি। ঠিক নিচের পার্টটা হচ্ছে দেওয়া শেষ, ঠিক আছে। এখন হচ্ছে আমি এই মেডিসিনগুলো দিব। এখানে হচ্ছে অনেক প্রায় 7 থেকে 10 প্রকারের হচ্ছে মেডিসিন দেওয়া আছে। তো আমি হচ্ছে দুই তিনটা করে সবগুলো হচ্ছে বোতলের ভিতরে দেবো, কারণ সবগুলাও তো ভিতরে দেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে যে বোতলটা হচ্ছে ছোটো। তো আমি ইচ্ছে করে ছোটোটা নিছি, ঠিক আছে, যাতে সুন্দরভাবে হচ্ছে আমি ফার্স্ট টাইম বানাইতেছি যাতে সুন্দরভাবে কাজটা করে ওঠার জন্য, ঠিক আছে। তো আপনারা দেখতে পাইতেছেন হচ্ছে সুন্দরভাবে আমি সেট করে নিতেছি। এই যে ভিতরের পঞ্চটা হচ্ছে আমি মেডিসিনগুলো হচ্ছে দিয়ে দিছি। এখন হচ্ছে উপরে আবার হচ্ছে সুন্দরভাবে হচ্ছে পঞ্চটা দিয়ে দেব। এখানে যদি আমি নর্মাল বা টুকরাগুলো যেগুলো বের হয়েছে স্পঞ্জের, ওগুলো দেওয়া যাবে না, কারণ হচ্ছে উপরের দিকে হচ্ছে পানিটা যখন টান দেবে তখন হচ্ছে এই যে টুকরাগুলো ওগুলো হচ্ছে মোটরের ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো ভিতরে যদি এই টুকরাগুলো চলে যায় তখন কিন্তু মোটরটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। সো এই কাজটা হচ্ছে আপনারা করবেন না। মাশাআল্লাহ দিলে এখানে দেখতে পাইতেছেন সুন্দরভাবে হচ্ছে আমি তৈরি করে ফেলছি। এখানে দেখতে পাইতেছেন মাঝখানে হচ্ছে মেডিসিন, নিচে পঞ্চ এবং উপরে স্পঞ্জ দিয়ে সুন্দরভাবে হচ্ছে আমি তৈরি করে ফেলছি, ঠিক আছে। তো এই যে হচ্ছে মোটরটা দেখতে পাইতেছেন, এখানে দেখতে পাচ্ছেন নামও দেখতে পাইতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার যে বড় অ্যাকোরিয়ামটা, ওই অ্যাকোরিয়ামটা অনুযায়ী আমি একটা মোটর নিছি, ঠিক আছে। তো আপনারা এটা হচ্ছে আমার যে পাওয়ার ফিল্টার বলে, ওই পাওয়ার ফিল্টার উপরের যেই মোটরটা ওইটা হচ্ছে এখানে। তো এখানে হচ্ছে আমি সেট করতেছিলাম বাট হচ্ছে লুজ হইতেছিল। তো আমি কী করছি, ট্যাপলন নিয়ে নিছি, ঠিক আছে। ট্যাপলন দিয়ে সুন্দরভাবে হচ্ছে যে নিচের পার্টটা যেটা দিয়ে হচ্ছে পানিটা টানবে ওই পার্টে হচ্ছে ট্যাপলন লাগাই দিছি। তো সুন্দরভাবে হচ্ছে ট্যাপলন লাগানোর কারণে তারা এই যে দেখতে পাইতেছেন এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। তো এখন হচ্ছে কাজ হচ্ছে যে আমরা ফিল্টারের ভিতরে লাগাই দিব, সরি ট্যাঙ্কে হচ্ছে লাগাই দিয়ে তার পরবর্তীতে হচ্ছে সুন্দরভাবে দেখা যাবে যে কি অবস্থা, ঠিক আছে। এখানে দেখতে পাইতেছেন হচ্ছে সুন্দরভাবে লাগাই দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন পানি কত ঘোলা হয়ে রয়েছে। 2 ঘন্টা পরে দেখা যাক কি হয়। আর আশা করি অনেক সুন্দর পানিটা হচ্ছে পরিষ্কার হবে আশা করি। দেখতে পাইতেছেন অনেক বেশি ঘোলা কিন্তু পানিটা। এই যে দেখতে পাইতেছেন মাশাআল্লাহ দিলে সুন্দরভাবে হচ্ছে পানিটা পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। আগের পানিটা এখন এখানে হচ্ছে আমি কি করছি, মাছগুলো হচ্ছে আমি ছেড়ে দিছি এবং নিচের ডেকোরেশনটাও চেঞ্জ করছি, কারণ হচ্ছে গোল্ডেন ফিশ অনেক বেশি ময়লা করে, যার কারণে ডেকোরেশন চেঞ্জ করতে পারছে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।